সালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একটি মেলা এখানে চলছে। তো এই যে ভবন জুড়ে শিক্ষার্থীদের মেলা হচ্ছে, সেটা হলো বিজ্ঞান মেলা। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃক্লাস বিজ্ঞান প্রতিযোগিতা বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। তো শিক্ষার্থীরা ঘুরে ঘুরে সেই প্রত্যেকটি স্টল দেখছে। আমি আপনাদের এর ভিতরে নিয়ে যাব, বিভিন্ন স্টল ঘুরে দেখাবো। তো চেষ্টা করব তাদের বিজ্ঞান যে সকল প্রজেক্ট নিয়ে তারা হাজির হয়েছেন সেই সকল প্রজেক্টের বিভিন্ন অংশবিশেষ, তাদের বুদ্ধিমত্তা, তাদের জ্ঞান প্রজ্ঞা এবং বিজ্ঞান বিষয়ক নানা প্রশ্ন করে তাদের কতটুকু অগ্রগতি হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। তো অনেক ভিড়, যে কারণে এখনও আমি যেতে পারছি না। তো ভিড় কমলে আমি মেলায় আপনাদের নিয়ে যাব। তারপর বিজ্ঞান বিষয়ক বিভিন্ন যে কর্মশালা রয়েছে, ওদের প্রজেক্ট রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। কি নাম আপনার? স্যার আলবি আহমেদ শুভ। আলবি আহমেদ শুভ, কি দেখলেন এখানে? আর এনে যে বিজ্ঞান ক্লাব বিজ্ঞান ক্লাব আয়োজিত অনুষ্ঠান, বিভিন্ন স্টল ঘুরে দেখছেন, বিজ্ঞানের স্টল কেমন লাগলো আপনার? স্যার ভালোই লাগছে স্যার। কোন স্টলটা সবচেয়ে বেশি ভালো লাগছে বলেন? স্যার অষ্টম কামিনী শাখা। কামিনী শাখার স্টল ভালো লাগছে। স্যার কি বানাইছে ওরা? আমরা বানাইছেন স্যার ডিজিটাল জিনিসপত্র, ডিজিটাল প্রযুক্তিকে তারা তুলে ধরছে, তাই তো? জি, থ্যাংক ইউ। তো দর্শক মণ্ডলী, আজকে এই কলাকুপা কুকিলবেড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব আয়োজিত যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, আন্তঃক্লাস বিজ্ঞান মেলা। তো তিনি একজন সমন্বয়ক, আমাদের এই বিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষক মেহেদি হাসান। তো আমরা ওনার কাছে জানতে চাইব আজকে এই মেলার আয়োজন কেন করেছেন আর উদ্দেশ্য কি। তো সাথেই থাকবেন, আমরা মেহেদি স্যারের কাছ থেকে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার, আজকে এই যে মেলার আয়োজন করেছেন, এই মেলার উদ্দেশ্য কি স্যার? স্যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা, বর্তমান শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার যে প্রয়াস, সরকারের প্রয়াস। পাশাপাশি সরকারের যে চেষ্টা সেটাকে সফল করার উদ্দেশ্যে আমাদের কি এটা আমরা আয়োজন করেছি এবং বাচ্চারা অনেক আগ্রহী। মেলা আয়োজক কারা? এই মেলার আয়োজক কারা? আমাদের বিজ্ঞান ক্লাব থেকে এই আয়োজনটা করা হয়েছে। বিজ্ঞান ক্লাবের যারা সদস্য এবং প্রত্যেক ক্লাসের যারা শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীরা এই মেলায় কি অংশগ্রহণ করেছে। আচ্ছা, কোন কোন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে? সব শাখার নাকি শুধু বিজ্ঞান বিভাগের? এখানে যারা হলো বিজ্ঞান ক্লাবের সদস্য, যারা সদস্য হয়েছে তারা এই মেলায় কি মেলার ফলাফল কি? খুবই মানে আমি বলবো যে খুবই অনেক আমরা সারা পাচ্ছি, অনেক মানে কি বলবো, বাচ্চারা অনেক উৎসাহের সাথে উদ্দীপনার সাথে তারা অংশগ্রহণ করছে এবং খুবই আশা রাখি এইটা আমাদের সামনে আরো কি বাচ্চাদেরকে আরো বিজ্ঞান মনস্ক করে তুলবে, বিজ্ঞানের প্রতি তারা আরো বেশি আগ্রহ হবে, বিজ্ঞানের যে কৌশলগুলা বিষয়গুলা, এই আগামী দিনটা যে বিজ্ঞানের দিন, এইটা তাদের মধ্যে কি গড়ে তোলা, তাদের মধ্যে এইটা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমাদের। জি, থ্যাংক ইউ স্যার। এই বিজ্ঞান মেলার এই আয়োজনটা আপনারা এই রুমে রুমে করছেন, কারণ কি এটা বাইরে করলে খোলা মেলায় হয়তো আরও বেশি পরিসরে বাচ্চারা আনন্দ পেত। তো এখন এই রুমগুলোতে আপনারা এটা আয়োজন করায় কি কোনো সমস্যার বা বাধার সৃষ্টি হচ্ছে না? হয়েছে, বাট আমাদের আবহাওয়াটা খুব ভালো ছিল না। আমরা দেখেছি আকাশটা হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার সময়, বর্ষার সিজন, বৃষ্টির কারণে হয়তো আমাদের এখানে কেমিক্যালের ব্যবহার আছে, বিভিন্ন অ্যাসিড আছে, ক্ষার আছে। এটা কোনো কারণে যদি বৃষ্টি হয় বা আবহাওয়া খারাপ হয়তো এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। সেই নিরাপত্তার স্বার্থে আমরা কি ক্লাসরুম এটা কি আয়োজন করেছি। এই শিক্ষার্থীরা যে এখানে অংশগ্রহণ করেছে, তো আমি স্টলগুলো ঘুরে দেখেছি, শিক্ষার্থীদের মধ্যে অনেক স্বতঃস্ফূর্ত ভাব দেখেছি। আপনারা কি বিদ্যালয়ের অন্যান্য যে সকল শিক্ষার্থী পিছিয়ে আছে তাদেরকেও কি ইনক্লুড করার চিন্তা ভাবনা আছে কিনা? অবশ্যই, আমাদের বিজ্ঞান ক্লাবের উদ্দেশ্য হলো আমরা সবাইকে এখানে কি আমাদের এখানে ক্লাবের সবার সদস্য হবে, এটা আমাদের উদ্দেশ্য সবসময়। এবং যারা পিছিয়ে আছে তাদেরকে দেখালাম এই জন্য তারা দেখে এটা কি হয়
আরো বেশি করে আগ্রহী হয়, তারা আসে, তারা ইন্টারেস্ট ফিল করতেছে। অনেকে আমাকে বলছে স্যার আমি বিজ্ঞান ক্লাবের সদস্য হতে চাই, বিজ্ঞান নিয়ে কাজ করতে চাই। এই যে আমরা এখান থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি, আশা করি সবাই যারা পিছিয়ে আছে তারা এখানে কি এগিয়ে আসবে। তো আমি যে বিষয়টা দেখলাম স্যার, তো এই আয়োজনে বাচ্চারা যে সকল জিনিসপত্র নিয়ে আসছে ওরা ওদের ইচ্ছে মতো মন মতো ব্যবহার করছে। এই ক্ষেত্রে কি আপনাদের সঠিক দিক নির্দেশনা বা গাইডলাইন ছিল? হ্যাঁ ছিল, বাট দেখা যায় অনেক এটা বিশাল পরিসরে আয়োজন করা হয়েছে। আমরা এত বাচ্চা কন্ট্রোল করা, অনেক বাচ্চা বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এখানে ভিজিট করতেছে, এটা এই ক্ষেত্রে আমাদের হ্যান্ডেল করা একটু টাফ হয়ে গেছে। তো ভবিষ্যতে আমরা পরবর্তীতে যখন আবার আয়োজন করবো নেক্সট টাইমে, এই বিষয়গুলো কি এই যে আমাদের ত্রুটিগুলো আছে এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়। জি ধন্যবাদ স্যার, আপনাদের এই আয়োজন সফল হোক, আপনাদের বিজ্ঞান মেলা সফল হোক সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। কি আয়োজন এখানে? স্যার এখানে আমরা যে একটা বিজ্ঞান মেলা আয়োজন করছিলাম, তার মধ্যে আমরা 2টা পরীক্ষা করছি। কে আয়োজন করছে বিজ্ঞান মেলা? আমাদের স্কুলের বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা হচ্ছে। তো আপনাদের স্টলের নম্বর কত? স্যার 2 নম্বর স্টল। তো এই স্টলের এই গ্রুপের সদস্য কয়জন আপনারা? 8 সদস্য বিশিষ্ট। সবাই কি এই সকল এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ স্যার, ওরা অনেকভাবে হেল্প করছে আমাদের, ওরা না থাকলে আমরা করতেই পারতাম না। আপনারা সবাই মিলে একটি প্রজেক্ট দাঁড় করেছেন। প্রজেক্টের নাম কি? কি নাম? স্যার একটা হচ্ছে পানিতে ডিম কিভাবে ভাসে এবং আরেকটা হচ্ছে মোমবাতি, গ্লাস ও পানির পরীক্ষা। তো আপনারা পরীক্ষা করে দেখাবেন এই ডিম পানিতে কেন ভাসে, এটার ব্যাখ্যাও দিবেন। পরবর্তীটা কি? মোমবাতি, গ্লাস ও পানির পরীক্ষা। মোমবাতি প্লাস পানি কি পরীক্ষা এখানে? মোমবাতি এবং পানি, বায়ুর চাপের পরীক্ষা। জি থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি যে পানিতে ডিম কিভাবে ভাসে তার একটি ব্যাখ্যা এখানে লিখে রেখেছ, তাই না? খুব সুন্দর। আর এখানে হলো মোমবাতি, গ্লাস ও জলের পরীক্ষা, চাপের পরীক্ষা। তো সেটা আজকে বিদ্যালয়ে যেটা আয়োজিত হয়েছে সেটা হলো তোমাদের বই নির্ভর প্রজেক্ট, তাই তো? তো কেউ তোমরা কি করে দেখাবা একটু? স্যার একটা 2টি গ্লাসে পানি আছে, এখানে হচ্ছে একটা সাধারণ পানি আর হচ্ছে লবণ মিশানো পানি। এখন আমরা ডিমটি ছেড়ে দিই। এটাতে হচ্ছে ডিম হচ্ছে পানির তুলনায় ঘনত্ব বেশি হওয়ার কারণে এটি নিচে চলে গেছে, আর লবণ মেশানো পানিতে ডিমের ঘনত্ব পানির ঘনত্ব হচ্ছে কম বলে এটি উপরে উঠে গেছে। মানে লবণযুক্ত পানিতে ডিমটা ভাসলো, কারণ পানির ঘনত্ব ডিমের ঘনত্বের চেয়েও বেশি। আর এ পাশে ডুবে গেল কারণ পানির ঘনত্ব কম। অর্থাৎ আমরা কোনো বস্তু পানিতে কেন ভাসে এটা কি জানো? কেন কোনো বস্তু পানিতে ভাসে? পানির ঘনত্ব ওই বস্তুর ঘনত্বের তুলনায় বেশি। আমরা যদি দেখি ওই বস্তু পানিতে ফেলার পর বস্তু যতটুকু পানি অপসারণ করবে, কি করবে? পানি অপসারণ করবে। অপসারিত পানির ওজন, যে পানিটা অপসারণ করবে ছড়িয়ে দিবে, ওই পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। আর পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুর ওজনের চেয়ে অপসারিত পানির ওজন বস্তুর ওজনের চেয়ে কি বেশি না কম? কম হইলে ভাসে আর বেশি হইলে ডুবে। সেটাই হলো পানির ডুবার ধর্ম। তো তোমাদের এই মেলায় অংশগ্রহণ করে কেমন লাগছে? ঠিক আছে। তো এই গ্রুপে কে কে আছো একটু নাম বলে দাও। স্যার আমি মোসাম্মদ আরিফ আক্তার। আমি সৈয়দা জান্নাত জাহান। আমি মার্জিয়া মারিয়া। আমার নাম আতিফা জানি। আমার নাম লামিয়া খান। আমি সামিয়া খান। আমার নাম আয়েশা আক্তার। আমার নাম হায়মা চৌধুরী নেহা। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মেলায় অংশগ্রহণের জন্য। আর তোমাদের প্রজেক্ট খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছেন মেলায়? আজকে আমরা 2টো প্রজেক্ট নিয়ে আসছি মেলার মধ্যে। প্রথমটা হলো কাগজের পাত্রে পানি ফুটানো, আচ্ছা, এবং দ্বিতীয়টা হলো ফেভিকল থেকে পানি তৈরি।
আচ্ছা, এই দুইটাই কি আপনাদের পাঠ্যপুস্তকে আছে? এটার মধ্যে একটা নাই, আরেকটা আছে। এই যে কাগজের পাত্রে পানি ফোটানো, এটা আমাদের পাঠ্যপুস্তকে আছে। আপনাদের তো আজকে মেলায় হলো পাঠ্যপুস্তক নির্ভর, অর্থাৎ পাঠ্যপুস্তকে যা আছে সেটা পরীক্ষণের মাধ্যমে দেখানো। তো এটার ভিতরে আছে হলো এই যে কাগজের পাত্রে পানি ফোটানো। এখানে কিছু উপকরণ আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে। প্রথমে রয়েছে মোমবাতি, আচ্ছা, তারপর রয়েছে একটা ত্রিপদ স্ট্যান্ড, হ্যাঁ স্ট্যান্ড, তারপরে রয়েছে একটি হলো তারের জালি, পরে রয়েছে একটি কাগজের বাক্স যা আমরা তৈরি করেছি। আচ্ছা। আর তারপরে অল্প পরিমাণ পানি দেওয়া আছে। সম্পূর্ণ দিনে আমরা নিম্ন একটু খুব কম দিয়েছি। পানি দিয়েছেন, পানি দেওয়ার পর নিচে আগুন জ্বালিয়ে দিয়েছেন, জি স্যার। কিন্তু কাগজ পুড়ছে না, পুড়ছে না। পানি গরম হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা তো পানি কেন গরম হচ্ছে? স্যার, এখানে হলো পানি স্ফুটনাঙ্ক হলো 100, আচ্ছা, কিন্তু কাগজের স্ফুটনাঙ্ক কাগজের স্ফুটনাঙ্ক পানির স্ফুটনাঙ্ক বেশি। তার কারণে নিচে যে তাপটা উৎপন্ন হচ্ছে হলো মোমবাতি থেকে, আগুনের তাপটা সরাসরি উপরে যাচ্ছে। উপরে এখন আমরা জানি যে হলো পানি স্ফুটনাঙ্ক 100, কিন্তু কাগজের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণে এই তাপটা কাগজের মধ্যে পড়েও পানির মধ্যে চলে যাচ্ছে। এখন পানি হলো তরল ঠান্ডা, এই কাগজের চাপটা হলো পানি শোষণ করে নিচ্ছে। যেভাবে আমরা মনে করি বাসায় রান্না করি, সেখানে কিন্তু আমরা একটা হাঁড়ির পাতিলের মধ্যে যখন রান্না করি, আগে হাঁড়ি পাতিলটা গরম হয়, তারপর তার থেকে যে খাবারটা রান্না হয় বা পানিটা গরম হয়। আচ্ছা, এখানে সেম ওরকম হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে কাগজ আগুনে পুড়ে যাওয়ার কথা, কিন্তু উপরে পানি থাকায় এটা পড়ছে না। আগুন পানিকে গরম করছে, কিন্তু কাগজকে পোড়াতে পারছে না। তার ব্যাখ্যা তোমরা করেছো, খুব ধন্যবাদ, খুব ভালো হয়েছে তোমাদের উপস্থাপনা, সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। একটু গ্রুপ মেম্বারদের নাম বলে দাও। আমার নাম শেখ জুলকার নাইনাল তাজিম। আমার নাম জিয়াদ হোসেন। আমার নাম দিগন্ত মানব। আমার নাম আজিজ ইসলাম সাইদ। আমার নাম তিলক চন্দ্র হালদার। আমার নাম মোহাম্মদ হোসেন খান। আমি মোহাম্মদ জুবাইর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কি জল এইটা? স্যার এটা সূর্য। আপনারা কোন ক্লাসের শিক্ষার্থী? স্যার ক্লাস 8। কোন শাখা? কামিনী। কি নিয়ে আসছেন আজকে? স্যার এই যে একটা মডেল। আজকের এই আপনাদের এই মডেলটা কি বিজ্ঞান বইয়ে আছে? হ্যাঁ স্যার। দেখান তো দেখি, বের করে অনুশীলন বই বের করেন। অনুশীলন বইটা বের করুন। তো আমাদের আজকের এই মেলা হলো আপনাদের পাঠ্যপুস্তক নির্ভরশীল, তাই তো? তো আপনারা এই মেলায় নিয়ে আসেন পাঠ্যপুস্তকের কততম অধ্যায়? স্যার এটা দ্বিতীয় অধ্যায় 30 নম্বর। কত? দ্বিতীয় অধ্যায় 30 পৃষ্ঠা। আচ্ছা, কি এখানে কি বলা হয়েছে বলেন? স্যার এখানে প্রথমে পৃথিবী, চাঁদ এবং সূর্য আছে। এই প্রজেক্টের মাধ্যমে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে হয় সেটা বোঝাবো। আচ্ছা, আমরা এটা হলো সূর্য, হ্যাঁ স্যার। আর এটা হলো পৃথিবী, আর এটা হলো চাঁদ। তো এখন এই অ্যাঙ্গেলে আছে, তো আপনি দেখাবেন হলো কিভাবে সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ হয় দেখান। স্যার যদি ঘটনাক্রমে কোনো দিন এই তিনটা জিনিস একই সরলরেখে থাকে এবং চাঁদ মাঝখানে থাকে, তাহলে এই চাঁদের আলোতে সূর্য সম্পূর্ণ যদি ঢাকা পড়ে তাহলে পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ বলে। এবং যদি মানে এই পৃথিবী থেকে এই সূর্য আর দেখা যাবে না, না স্যার, চাঁদের কারণে ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়ে যাবে, তখন এটা কি গ্রহণ? যদি সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায় তাহলে হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ হয়ে যাবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ। আর যদি এটা ঘুরাই দেন তো দেখি একটু, আর যদি এইভাবে হয় তাহলে চন্দ্রগ্রহণ। এভাবে হবে চন্দ্রগ্রহণ শুরু হবে। এই যে মাঝখানে পৃথিবী চলে আসছে আর চাঁদ চলে গেল সূর্যের বিপরীতে, তখন কি গ্রহণ হবে? স্যার চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ইংরেজি স্যার লুনার এক্লিপস। লুনার এক্লিপস। আর সূর্যগ্রহণ স্যার সোলার এক্লিপস। সোলার এক্লিপস। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের উপস্থাপনা সুন্দর হয়েছে। তোমাদের গ্রুপ মেম্বার কে কে নাম বলে যাও। আমি সামিয়া আফরিন আফরিন। আমি মোহন আক্তার মিনা। আমি সাইকা রহমান বিন্দু। আমি সাইফা আলম। আমি রুবিয়া। রুবিয়া। সকলকেই ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন ক্লাস আপনারা? ক্লাস 8। কোন শাখা? কামিনী। কি নিয়ে আসছেন আজকে মেলায়? স্যার এসিড খারের পরীক্ষা। এসিড এবং ক্ষারের পরীক্ষা। এসিড কোথায়? স্যার এই এসিড। এসিড। আচ্ছা, এসিড এখানে, আর এটা হলো ক্ষার। আর ডিসপ্লেতে কি লিখছেন? পরীক্ষায় এসিড ও ক্ষারের পরীক্ষা। এরপরে কি পরীক্ষা পদ্ধতি, ফলাফল,
ফলাফল পরীক্ষার নাম। আচ্ছা, এটা দুটো পদ্ধতি নাকি? আচ্ছা, আরেকটা স্যার আমাদেরটা ডিমটা স্যার ভিতরে আচ্ছা, বলেন তো দেখি অ্যাসিড কি? যে সকল রাসায়নিক যে সকল রাসায়নিক পদার্থ লাল নীল লিটমাসকে লাল করে তাকে অ্যাসিড বলে। অ্যাসিডের স্বাদ কেমন? স্যার টক। টক স্বাদযুক্ত, অম্লীয় স্বাদ। অ্যাসিডিক মানে কি? অম্লীয় স্বাদ মানে কি? টক স্বাদযুক্ত, তাই না? ইহা লাল লিটমাসকে না স্যার, নীল লিটমাসকে লাল করে। আর খার? স্যার খার লাল লিটমাসকে নীল করে। গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছ। তো গ্রুপের সদস্যদের নাম বলে দাও। আমার নাম সুরাইয়া জামান। আমার নাম জান্নাতুল ফেরদৌস। আমার নাম রাধিকা মণ্ডল। আমার নাম আরিফ আক্তার। তো অ্যাসিড থেকে আমাদের দূরে থাকা উচিত কেন? অ্যাসিড আমাদেরকে পুড়িয়ে দিতে পারে। অ্যাসিড কি আমাদের পুড়িয়ে দিতে পারে? অ্যাসিডের নাম জানো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি নাম? HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড। ইহা আমাদের শরীরকে পুড়িয়ে দিতে পারে। তাই অ্যাসিড থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। তার সাবধানে ব্যবহার করতে হবে। দেখাবো না এখন সময় স্বল্পতার কারণে আজকে দেখবো না। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কয় নম্বর গ্রুপ আপনারা? 5 নম্বর। নাম বলে দেন। মিথিলা ফিনমিন, নাইমা জান্নাত, সাদিয়া আক্তার, মাহিয়া আক্তার, অপর্ণা মণ্ডল। কোন ক্লাস আপনারা? 8। কি নিয়ে আসছেন মেলায়? লোহা পানিতে ভাসে। তো কিভাবে একটু দেখাবেন লোহা কিভাবে ভাসে? তো এই এলো সুই নিলেন, সুই এলো লোহা, তাই না? হ্যাঁ, এখন এটা পানিতে কি করবেন? ভাসাবেন। দেখি, এই ভাসতে গিয়ে ডুবে গেল, ব্যাপার না। লোহা কখনো ডুবে যায়, কখনো বেঁচে থাকে। স্থায়িত্ব কণিকার ভার বেশি ছিল। স্থায়িত্ব কণিকার ভার বেশি ছিল, এই জন্য ডুবে গেছে। আচ্ছা, এখন দাও দেখি। খুব সাবধানে দিতে হবে পানির উপরে। দাও দাও দাও, ভয়ের কিছু নাই, দাও। তো পরীক্ষণ, হ্যাঁ, এটি একটি পরীক্ষণ পদ্ধতি। তো কখনো আমরা পরীক্ষায় সফল হতে পারি, কখনো আবার ব্যর্থও হতে পারি। সফলতা বিফলতা বিজ্ঞানে চলতেই থাকবে, তাই না? তবুও আমরা আমাদের গবেষণা প্রচেষ্টা এগুলো আমরা কি করব? চালিয়ে যাব। ভবিষ্যতে আমরা আমাদের যে লক্ষ্য, সব বিজ্ঞানী তো আমাদের জীবনকে আরামায়েশ করার জন্য, আমাদের জীবনকে আরো সুন্দর সহজ করার জন্য। তাহলে বিজ্ঞান আমাদের জীবনকে কি করে দেয়? সহজ করে দেয়, আরামদায়ক করে দেয়। সুতরাং আমাদের বিজ্ঞানের প্রতি কি থাকতে হবে? বিজ্ঞানের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, আসক্তি থাকতে হবে, নেশা থাকতে হবে, ঠিক কিনা? আমরা কোনো বিষয় কেন ঘটলো এই প্রশ্নের উত্তর জান। তো পানি বিভিন্ন পরিবর্তনের আচরণ করে, কি কারণে সেটা বলছি শোনো। তো পানি মূলত ভিসকোসিটি, টেম্পারেচার, এরপর সারফেস টেনশন এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির কারণে এ জাতীয় আচরণ করে থাকে। তো জেনে নাও সুই কেন পানিতে ভাসে। তো সুই পানিতে ভাসার কারণ হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি? পৃষ্ঠটানের কারণে পানির পৃষ্ঠ একটি টান টান পর্দার ন্যায় কাজ করে থাকে। এই কারণে সূচ পানির উপর ভাসে, অর্থাৎ পানির উপরের লেভেলটা সমতলে থাকতে চায়। এই পৃষ্ঠটানের কারণেই সুই পানিতে ভেসে থাকে। তো এই এলো সুই নিলেন, সুই এলো লোহা, তাই না? হ্যাঁ, এখন এটা পানিতে কি করবেন? ভাসাবেন। দেখি, তাহলে এভাবেই আমরা যৌক্তিক মানুষ হতে পারবো। তো একটা বিশাল বড় জাহাজ পানিতে কেন ভাসে জানো? স্যার, জাহাজের তুলনায় সমুদ্র কিন্তু বড় থাকে আর সেটার গভীরতা বেশি থাকে জাহাজের তুলনায়। এটা হলো প্লাবতার কারণে। পানির প্লাবতার সূত্র রয়েছে। কিসের সূত্র? প্লাবতার সূত্র। প্লাবতার সূত্রের কারণে আমরা জানি জাহাজ পানিতে ভাসে। আমরা আরো জানবো এই বিষয়ে বিস্তারিত। তো সবাই ভালো করেছো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কয় নম্বর গ্রুপ? 7 নম্বর গ্রুপ। সদস্যদের নাম বলে দেন একে একে। আমার নাম শারমিন।
আমার নাম সুহানা আক্তার। আমার নাম কাকুল ঘোষ। আমার নাম অর্পিতা সরকার। আমার নাম মারুফা। আমার নাম কাবিয়া আক্তার। তো আজকে মেলায় কি নিয়ে আসছেন? স্যার পানির মধ্যে জ্বলন্ত মোমবাতি। পানির মধ্যে জ্বলন্ত মোমবাতি। মোমবাতি দেখাবে এই পানির মধ্যে জ্বলতেছে, আসলে পানিতে না। না স্যার, থাকবো কই? বাইরে। বাইরে। কিন্তু আমরা যদি এই সাইড থেকে দেখি তখন আমরা দেখব মোমবাতিটা পানিতে জ্বলতেছে। প্রশ্ন হলো কি কারণে এরকম মনে হয়? এটা একটা ইলুশন, তাই না? স্যার কি কি কারণে? স্যার এই আলোটা এই গ্লাসের মধ্যে প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, এই আলোটা এই কাঁচের স্পিকারটার মধ্যে প্রতিফলিত হয়েছে। ও, এটা যখন প্রতিফলিত হয় তাহলে এটা প্রতিফলনের কারণে ঘটছে। হ্যাঁ, স্যার। প্রতিফলন কি কেউ বলতে পারো? হ্যাঁ, প্রতিফলন কোনো আরেক রাশি এক বস্তু থেকে অন্য বস্তুতে তার ছায়া পড়লে এটা প্রতিফলন করে। আমাদের এই বিষয়টি ভালোভাবে জানতে হবে। আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো এক তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। তখন এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। কি বলেছি? আলোর প্রতিফলন। ওকে, আলোর প্রতিফলনের সূত্রটা ভালো করে আমাদের জানা দরকার, ঠিক কিনা? তো এটার জন্য কি কি উপাদান ব্যবহার করেছেন? স্যার এখানে একটি বিকার, একটি মোমবাতি, একটি কাঁচের প্লেট, একটি অস্বচ্ছ পর্দা আর একটু পরিমাণ মতো পানি। জি, খুব ভালো হয়েছে, সবাইকে ধন্যবাদ। স্যার